সবটা কিন্তু ওই ওদেরকে খেতে দেবে। তো ফার্স্ট ঢাকাই পাশে পুরো বড় বড় মুরগি রয়েছে, তোমাদের যদি বড় বড় থাকলে মুরগি দেখে নিয়েছে ওটা দেবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম আমাদের ছোট্ট পোলট্রি খামারের, সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম মা কীভাবে এটা টেক কেয়ার করে। দেখো অলমোস্ট উইন্টার প্রায় এসেই গেল, তো উইন্টারে এদের কি টেক কেয়ার করে মা, আজকের ভিডিওটাই কিন্তু সেই পুরো বিবরণটাই থাকছে। প্লাস কিছু কিছু অপ্রীতিকর ঘটনাও মাঝে মাঝে হয়ে থাকে, তো সব দিকটাই আমাদের খেয়াল রাখতে হয়। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। দেখো আমাদের বাড়িতে না অনেক বাগান আছে, আর বাগানে অনেক ঘাস হয়। তো মা কী করছে, ওই ঘাসের যে ছোট্ট ছোট দানাগুলো দেখো ওগুলো নিচ্ছে, প্লাস ঘাসের কিছুটা বড় বড় অংশও কিন্তু মা তুলে নিচ্ছে। এই দেখো ছোট ছোট যে দানাগুলো দেখছো, ওটার মধ্যে কিন্তু ছোট ছোট দানা আছে, মাগুলো কিন্তু কালেক্ট করছে। এখানে আগে অনেক গাছপালা ছিল পুরো, এখানে দেখো অনেক এখন আর নেই। এখানে কিন্তু লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, আরও অনেক কিছু শাকসবজির গাছ ছিল, এখন আর সেরকম কিছু নেই এখানে। আর এদিকে যে ঘাস টাসগুলো রয়েছে এগুলোও কিন্তু মা কালেক্ট করছে, দু রকমের জিনিসই কিন্তু মা কালেক্ট করছে, সবটাই কিন্তু ওই ওদেরকে খেতে দেবে। তো ফার্স্ট দেখো এই পাশে হচ্ছে পুরো বড় বড় মুরগিগুলো রয়েছে, তো মা দেখো যে বড় বড় যে ঘাসগুলো ওগুলো কিন্তু এদেরকে দিয়ে দিয়েছে। ওদের দেবে না? তারপর দেখো এই পাশটা রয়েছে হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে রয়েছে মায়েরা, তো এই যে ছোট দানাগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছে এই বাচ্চাদের জন্য। এতে করে একটা জিনিস কি হচ্ছে দেখো, এগুলো যেহেতু ঘাসটা আমাদের বাড়িতেই হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে কিনতে হচ্ছে না, প্লাস ওদের কিন্তু এটা পেটও ভরা থাকছে। আর যেহেতু উইন্টার আসছে, এদের বারে বারে খাবার খাওয়াটাও এদের জন্য জরুরি। এরা কিন্তু এই ঘাসের দানাটা খুব মজা করে কিন্তু বাচ্চারা খায়। দেখো আর এই যে বড় মুরগিগুলো কিন্তু ওই বড় ঘাসগুলোকে কিন্তু খাচ্ছে, কারণ দেখো এদের টেক কেয়ার করতে যদি পুরো টাকাই চলে যায়, যেটা এদের ডিম মানে সেল করে যেটা আসে, তাহলে কিন্তু আমরা প্রফিট কিছুই কিন্তু চোখে দেখতে পাবো না। তাই এদের খাবারটা এরকম দিতে হবে যে এদের ঠিকঠাক এদের টেক কেয়ারও হয়, এদের পেটেও ভরে, আর এদের যে নিউট্রিশনের পার্টটাও মেনটেন থাকে। আর তোমাদের তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু টোটাল জিনিসটা করা হয়েছিল। যখন এটা স্টার্টিং করা হয়েছিল তখন অনেক কম জিনিস দিয়েই কম পুঁজি দিয়েই কিন্তু হয়েছিল। আর চারিদিকে দেখেছো প্লাস্টিক বা কাপড়, ওইগুলো এখন সব ওঠানো রোদে যাতে রোদ খুব ভালো করে আসে। আর যেহেতু উইন্টার পরে আসছে, এগুলো কিন্তু পরে বিকেল হলে নামিয়ে দেওয়া হবে। তো দেখো আজকে ডিমের কালেকশান, আজ কিন্তু অনেকগুলো ডিম মা কালেক্ট করে রেখেছে। তো বিকেলে যখন কেউ আসবে নিতে বা কালকে সকালে এগুলো কিন্তু সব সেল হয়ে যাবে। আর দেখো রিসেন্টলি কিন্তু এখানে মোরগও অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, তো এক দুটোকে কিন্তু মাঝে সেলও করে দেওয়া হবে, কারণ একসাথে রাখলে এরা চিৎকার করে, আর যেহেতু এরা দেশি কী করে প্রচণ্ড চিৎকার করে। আর আশেপাশে দেখো অন্য বাড়ি ঠাড়ি রয়েছে, তারাও কমপ্লেন করতে পারে। আর ভোর মোটামুটি 4টে সাড়ে 4টে থেকে এদের চিৎকার স্টার্ট হয়ে যায়। তো সব দিকটাই মেনটেন করা উচিত, যাতে আশেপাশের লোক কমপ্লেন না করে। আর অনেকগুলো মোরগ একসাথে থাকলেই কিন্তু এরা মারামারি করে। যখন একজন কিন্তু ভেতরে
দেখতে পাচ্ছ কিনা জানি না, যখন জালিটার ভেতর ওখানে কিন্তু একটা রয়েছে আর একটা বাইরে রয়েছে। আলাদা আলাদা করে মোরগগুলোর চোখকে আলাদা করে রাখা হয় যাতে করে মারামারি না করে। আমি দেখো হঠাৎ করে ভীষণ চিৎকারে আমরা দৌড়ে এসেছি। তো আশেপাশে হয় বেজির আসে, মানে কখনো কুকুর বা বেড়াল এরকম আসে, আর অনেক বড় ইঁদুর আছে। তাকে কিছুই আলটিমেটলি আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো সব ভেতরে সাপ ঢুকে যায়, তো সেটাও দেখতে হচ্ছে যে অন্য কিছু আইলো কি না। তো দেখো কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না, শুধু চিৎকারই করে যাচ্ছিল। তো অনেকক্ষণ কিন্তু খোঁজাখুঁজির পর যে জিনিসটা দেখলাম দেখো, দেখো আসলে আমাদের না আশেপাশে এখানে অনেকটা জঙ্গল আছে। এই জায়গাটা যেমন আমাদের মানে এখানে যাওয়া হয় না আর কি। আর এখানে না অনেক এরকম সাপ খোপ রয়েছে যেগুলো অনেক সময় চলে আসে। আর সামনে যেহেতু শীত আসছে তাই এরাও এখন বেরিয়ে যে খাবার টাবার কালেক্ট করার জন্য বেরিয়ে পড়ে। এই দেখো সাপটা কিন্তু অনেকটাই বড় ছিল। হয়তো ওরা, আমি জানি না ওরা দেখতে পাচ্ছিল কিনা, বা ওদের হয়তো সেন্সে কোনো কাজ করছিল যেখানে আশেপাশে কিছু আছে, বা হতে পারে ওদের খাঁচার আশেপাশে দিয়ে ঘুরে গেছে, যেটা দেখেই কিন্তু ওরা ওরকম চিৎকার শুরু করে দিয়েছে। আর মানে দেখো এদের যখন পালতে হলে অনেকটা এফোর্ট তো দিতেই হয়, মানে অ্যাকচুয়ালি সবটাই আমার মাই দেয় আর কি। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।